আসসালামু আলাইকুম। তো কাহিনী শুরু হয় একটি সাধারণ দিনে, যা খুব শীঘ্রই একটি ভয়ঙ্কর দিনে পরিণত হতে যাচ্ছিল। আমরা দেখতে পাই একজন স্কুল বয়কে, যার নাম সুন। সে নিজের লাইফ নিয়ে মোটেও খুশি ছিল না। তার মনে হতো তার জীবন খুবই বোরিং, এমনকি সে গেম খেলতে খেলতেও বোর হয়ে যেত। তার মনে হতো যে বাস্তব জীবনটা কেন একটি গেমের মতো নয়। শুধুমাত্র সুন নয়, সেখানে ছিল আমায়া নামক এক ছেলে। সেও নিজের জীবনকে সুনের মতোই বোরিং মনে করত এবং ভাবত যে তার জীবনের আসল লক্ষ্যটা কি, অর্থাৎ তাকে সৃষ্টিকর্তা কি কারণে সৃষ্টি করেছে। তবে এখানে সুন এবং আমায়া দুজন ভালো বন্ধু ছিল না। তারা দুইজন একজন আরেকজনের বিপরীত ছিল। সুন যেখানে শান্তশিষ্ট একটি ভদ্র ছেলে, সেখানেই আমায়া সব সময় মানুষের সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকত। যাক, একদিন স্কুলে ক্লাস করার সময় হঠাৎ করে সুনের ক্লাস টিচারের মাথা বিস্ফোরিত হয় এবং তার মধ্যে থেকে বেরিয়ে আসে একটি দারুমা ডল। এরপর শুরু হয় এক ভয়ানক খেলার। আপনারা ছোটবেলায় খেলেছেন কিনা আমি জানি না, তবে আমাদের এখানে এই খেলাটা খুবই প্রচলিত ছিল। একজন মানুষ যে অন্যদিকে তাকিয়ে 1 থেকে 7 পর্যন্ত গুনত এবং সে যখন পিছে ফিরে তাকাতো তখন সে খেয়াল করত যে অন্যান্য যে সাথীরা রয়েছে তারা কেউ নড়ছে কিনা। আর যখনই সে আবারও ঘুরে 7 পর্যন্ত গুনত, এই সুযোগে মানুষ একটু একটু করে এগোতো। ভেবে দেখুন, বাস্তব জীবনটা যদি এই গেমের আওতায় চলে আসে, অর্থাৎ সামনে থাকা ওই সাথীটি যখন ঘুরে আপনাকে নড়তে দেখবে, তখন যদি আপনি সত্যি সত্যি মারা যান, তাহলে ব্যাপারটা কেমন হবে। দারুমা ডলের গেমটা এমনই ছিল। দারুমা ডল ফিরে তাকিয়ে যাদেরকেই নড়তে দেখতো বা কোনো কথা বলতে দেখতো, তাদেরই রক্তের সেল ফেটে মাথা বিস্ফোরিত হয়ে মারা যেত। কিছু স্টুডেন্ট সেখান থেকে পালানোর চেষ্টাও করে, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই রুমের দরজা একেবারে লক ছিল, কেউ খুলতে পারছিল না। আর একে একে তারা সকলেই মারা যেতে থাকে, কেননা তারা সকলেই ভয়ে চিল্লাচ্ছিল, কেউ বা পালানোর চেষ্টা করছিল। এখানে আমরা সুনের বেস্ট ফ্রেন্ডকেও দেখতে পাই, যে এই ব্যাপারে সকলকে বোঝায়। সে এটাও লক্ষ্য করে যে ওই দারুমা ডলের পিছে একটি বোতাম রয়েছে, যা প্রেস করার ফলে হয়তোবা এই গেমটা শেষ হয়ে যাবে। আর এটা শোনার পরই সেখানে থাকা একটা ছেলে দৌড়ে যায় ওই বাটনটা প্রেস করার জন্য, কিন্তু দারুমা ডল ততক্ষণে পিছে ফিরে তাকায় এবং ওই ছেলেটা মারা যায়। এটা দেখে তারা মনে করতে থাকে যে তাদের হাতে সময় আছে, যেহেতু তারা ধীরে সুস্থে কিছু করুক। আর ঠিক তখনই সুনের নজরে পড়ে দারুমা ডলের পিছে থাকা একটি টাইমারের উপর। ওই টাইমারের সময় শেষ হওয়ার আগেই যদি কেউ ওই বোতামে প্রেস